একটা কথা ভেবে দেখো তো, যদি কোনোদিন এরকম হয় যে তোমরা কোনো এক জায়গায় ঘুরতে গেছো, সেটা আবার জঙ্গল, আর সেখানে গিয়ে তোমরা বুঝতে পারছো তোমাদের আশেপাশে কোনো এন্টিটি বা অস্বাভাবিক কিছু রয়েছে, যাকে তোমরা চোখেও দেখতে পাচ্ছ এবং অনুভবও করতে পারছো, তার সত্ত্বেও সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে পারছো না কোনো মতেই। এরকম যদি হয় যে সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে চাইছো কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গাতে পৌঁছে যাচ্ছ, মানে যেখান থেকে তোমরা বেরোনোর জন্য দৌড়াচ্ছ বা হাঁটছো, ঘুরে ফিরে যেখান থেকেই যাও না কেন ঘুরে ফিরে সেই জায়গাতেই চলে আসছো। আবার রাতের বেলা যদি এরকম হয়, তাহলে গাটা হয়তো শিউরে উঠবে, মনে হবে যে হয়তো আজকেই আমার শেষ দিন। এরকমই একটা সত্যি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল কেরালাতে। কাদের সাথে ঘটেছিল, কিভাবে ঘটেছিল এবং কি হয়েছিল, পুরোটাই আজকের এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা তোমরা পুরোটা শেষ পর্যন্ত শোনো। এবং এই যে স্টোরিটা বলছি, এটা সত্যি ঘটনার ওপরে বেসড। আর এই স্টোরিটা আজ থেকে 3 বছর আগে ঘটেছিল, মানে 3 বছর আগের ঘটনা এটা। তাই হয়তো তোমাদের আজকের এই স্টোরিটা একটু কাঁপিয়ে নাড়িয়ে তুলবে, কারণ সত্যি খুবই ক্রিপি আজকের স্টোরিটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক পাতাল ঘরের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে 3টে বন্ধুর ঘটনা বলবো, মানে এই যে স্টোরিটা বা এই যে সত্যি ঘটনাটা 3টে বন্ধুকে নিয়ে। 3টে বন্ধুর মধ্যে একজনের নাম ছিল রাহুল, একজনের নাম ছিল জিতেশ, এবং আরেকটি মেয়ে ছিল, তার নাম রোমা। তো জিতেশ, রাহুল আর রোমা, এই 3জন বন্ধুকে নিয়ে আজকের স্টোরিটা। জিতেশ, রোমা আর রাহুল, এই 3জন একই কলেজে পড়তো, কলকাতায় থাকে তারা। তো নামটা আমি চেঞ্জ করে দিয়েছি, সিটি একই রয়েছে, কলকাতারই তারা ছেলে মেয়ে। আর নামটা শুধু চেঞ্জ করে দিয়েছি, জিতেশ, রোমা আর রাহুল, ঠিক আছে? তো এই 3জনে একসাথে যখন কলেজে পড়াশোনা করতো, তখন তারা খুব ভালো একটা ফ্রেন্ড ছিল এবং একে অপরের খুব ভালো বন্ধু ছিল, সবাই সবার বাড়িতে যাওয়া আসা করতো। তো জিতেশ একটু ভীতু টাইপের ছেলে ছিল, একটু ভূত প্রেতকে একটু ভয় পায়। আর রাহুল তবে এইদিকে আবার ঠিক তার অপোজিট। রাহুল ছিল খুবই সাহসী এবং খুবই মানে বীর টাইপের ছেলে, কোনো কিছুকে ভয় পায় না। আর রোমা ছিল ঠিক রাহুলের মতনই, যে কোনো কিছুতে বিশ্বাস করতো না, ভূত প্রেতে বিশ্বাস করতো না, বলতো ভূত প্রেত বলে কিছু নেই। তবে ও আবার ঠাকুর দেবতাতেও তত বিশ্বাস করতো না, বলতো ঠাকুর দেবতা বলেও কিছু নেই। তো 3জন যখন কলেজ তাদের শেষ করে রাহুল, রোমা আর জিতেশ আলাদা আলাদা হয়ে যায়। চাকরি বাকরির ক্ষেত্রে যেরকম হয়, আমরা কলেজ শেষ করার পর আলাদা আলাদা যেরম যাই যার ফিল্ডে আলাদা আলাদা চাকরি বাকরি খুঁজি এবং সেই সব চাকরিতে আমরা জয়েন করে নিই। তো সেরকমই ঠিক ওদের কলেজ শেষ হওয়ার পর প্রায় 1.5 বছর তাদের মধ্যে দেখা হয়নি, মানে একে অপরের সাথে দেখা হয়নি 1.5 বছর। তবে ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা 3জনেই অ্যাক্টিভ থাকতো, আরও 4-5টা বন্ধু ছিল সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো ওর মধ্যে জিতেশ সবাইকে, মানে এই গ্রুপে একটা মেসেজ করে যে আমি চাকরির ক্ষেত্রে দুবাই শিফট হয়ে যাচ্ছি। তো ওইদিকে রোমা আর রাহুল বলছে যে তুই যখন চাকরির ক্ষেত্রে যখন বাইরে শিফট হয়ে যাচ্ছিস, চল তার আগে একদিন দেখা করে নিই আমরা। তো আমরা যেরকম আগে ঘুরতে যেতাম, ট্রেকিংয়ে যেতাম, তো সেরকমই চল কোথাও দিয়ে ঘুরে আসা যাক। তো ওরা কী করলো, আবার একদিন দেখা করলো, দেখা করে তারা প্ল্যান সেট করলো যে কোথায় যাওয়া যায়। রাহুল বলল যে এরকম একটা কেরালাতে এরকম একটা জায়গা আছে যার নাম আথিরাপল্লী। এবার সেটা একটা ফরেস্ট এরিয়া। তো তবে রাহুল এই যে কথাটা বলল, রাহুল সেই জায়গার ইতিহাস সম্পর্কে কিছুই জানতো না। সে শুধু জানতো একটা ফরেস্ট এরিয়া, টুরিস্ট এরিয়া, ঘুরতে যাব। তো রাহুল রোমাকে বলল, রোমাও রাজি, রাহুল রাজি, জিতেশও বলল ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমিও যাব। 3জনে মিলে প্ল্যান সেট করলো। 1 সপ্তাহের মধ্যে তারা ট্রেন করলো, মানে ট্রেন তৎকালীন টিকিট বুক করে তারা কেরালার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কেরালা পৌঁছায়, কেরালার আথিরাপল্লী ফরেস্টে তারা মানে পৌঁছে যায়, ওখানে ট্রেকিং করার জন্য, ঘোরার জন্য। তারা ওখানে পৌঁছে
ওখানকার যে যারা লোকাল লোক রয়েছে বা যারা ট্যুরিস্ট গাইড রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে। তো গাইড একটু পয়সা বেশি যাওয়ার জন্য ওরা বললো আমার গাইড দরকার নেই, আমরা একাই জঙ্গলে যাব, একাই ঘুরবো ফিরবো, যেরম হয় আর কি। ওরা জঙ্গলে ঢোকে। এবার খুব ভালো ভালো ওখানে ফলস রয়েছে, ওয়াটার ফলস খুব ভালো ভালো রয়েছে, যেটা খুব সুন্দর একটা জায়গা, সত্যি খুবই সুন্দর জায়গা। ওরা বিভিন্ন ওয়াটার ফলস ঘোরে, ছবি তোলে, ঠিক আছে, মানে ওখানকার সারাউন্ডিং ঘোরে। কিছু কিছু জায়গায় এমনও যায় তারা যেখানে অবধি মানুষ যায় না, সচরাচর মানুষ সেই জায়গায় যায় না, কিন্তু ওরা সেই সব জায়গা অবধিও ঘুরে এসছে। মানে খুবই ওপরে, মানে পাহাড়ের টপ এরিয়াতে, ঠিক আছে, ঘন বন জঙ্গল রয়েছে, এরকমও জায়গা তারা ঘুরে এসছে। এবারে ঠিক দুপুরবেলা তারা নিজেদের জন্য টিফিন সব কিছু নিয়ে গেছে। দুপুরবেলা ঘুরে ফিরে তারা টিফিন করেছে, মানে দুপুরের লাঞ্চ হালকা ফুলকার ওপর দিয়ে দুপুরের লাঞ্চ করেছে। লাঞ্চ করে এবারে যখন ফেরার সময় হয় তখন ওরা বলল যে এক কাজ করি, আমরা একটা যে কোনো একটা ফলস বা ভালো ওয়াটার ফলস থেকে ওখানে একটু স্নান করি, স্নান করে তারপরে আমরা ফিরবো। তো সেরকমই তারা কি করলো, ওইখানে স্নান করলো তারা, মানে দুজন আর ওই মেয়েটা, ঠিক আছে, তিনজনে যেরকম প্রাইভেসি মেনটেন করে স্নান টান করেছে। স্নান টান করে উঠেছে, উঠে তাদের কাছে এক্সট্রা কাপড় জামাও ছিল। তো কাপড় জামা চেঞ্জ করে তারা কি করলো, বললো, তো রাহুল বলল যে আমরা যেহেতু এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চল একটা সেলফি নিয়ে নিই। তো সেলফি নিয়ে আমরা বেরিয়ে যাব। তো রাহুল কি করলো, বলল যে ফোনটা আমাকে দে, আমি একটা ছবি তুলছি। তখন রোমা বলল, না না, ফোনটা আমাকে দে, তোরা দুজন পিছনে দাঁড়া, আমি সেলফি নেব। তো রোমা যখন সেলফিটা নিচ্ছে, তখন রোমা সেলফি নেবার পর সেলফিতে বা ছবিতে দেখতে পাচ্ছে তাদের তিনজন বাদেও একজন রয়েছে ছবির মধ্যে। সেটা হচ্ছে একটা বাচ্চা ছেলে। হ্যাঁ, যেন ছবিটার মধ্যে একটা বাচ্চা ছেলের ছবি আসছে, কিন্তু তারা যখন সেলফি নিচ্ছিল বা তারা যখন আশেপাশে ছিল, কোনোদিনই কোনো বাচ্চা ছেলেকে তারা দেখতে পায়নি। কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে যে ওরা রয়েছে কোন জায়গায়। তো ছবিটা দেখে রোমা বলছে যে এরকম তো হওয়ার কথা নয়, এরকম তো আমরা কাউকে দেখতে পাইনি, এরকম কোনো বাচ্চাকে। পিছন ঘুরে দেখাচ্ছে, তখনও কোনো বাচ্চা তারা দেখতে পাচ্ছে না, আশেপাশে কোনো বাচ্চাই তারা দেখেনি। তো সেরকমই ওরা বললো যে ঠিক আছে, হতে পারে কোনো বাচ্চা ছেলে হয়তো এসছে কোনো মা বাবার সাথে, সে চলে গেছে। তারা জিনিসটাকে ইগনোর করে দেয় এবং ইগনোর করে তারা কি বলে যে ঠিক আছে, চলো আমরা এবার এগিয়ে যাই। তারা যখন এগাতে শুরু করে তখন আস্তে আস্তে যেন মনে হচ্ছে সময়টা খুবই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। তারা ঠিক করে যে না রোমা, এবার আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তো সবাই মিলে ঠিক করে যে না ঠিক আছে, আমরা এবার এখান থেকে বেরোবো। কিন্তু আশ্চর্যের ঘটনা এটাই হলো যে এরম মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি সময় ওখান থেকে যেন বেরিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে এলো। তারা দেখছে যে তারা সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু ঘুরে ফিরে ঠিক সেই জায়গাতেই চলে আসছে। মানে যেখান থেকে তাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে, ঠিক ঘুরে ফিরে এন্ডিং পয়েন্টটাও সেটাই হচ্ছে, তারা জঙ্গলের বাইরে বেরোতে পারছে না। তখন রোমা একটা জিনিস অনুভব করে যে মনে হয় যেন রোমার পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। রোমা যখন পিছন ঘুরে দাঁড়ায় তখন সে দেখতে পায় যে তার পিছনে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা সাদা ফুল রয়েছে, এবং ছেলেটা রোমাকে বলছে, দিদি এটা আমার বোনকে দিয়ে দাও, কারণ আমি যখন ওই গাছে উঠেছিলাম তখন গাছ থেকে পড়ে যাওয়ার পর আমি আর জানি না কি হয়েছে আমার সাথে, আমি আমার বোনকে সেই ফুলটা দিতে পারছি না। যখনই বোনের কাছে যাচ্ছি আমি বোনকে আর ফুলটা দিতে পারছি না, ওই গাছ থেকে পড়ে যাওয়ার পর থেকে। এই ফুলটা নিয়ে আমার বোনকে দিয়ে দাও। ওটা দেখে রোমা পুরোপুরি যেন সেন্সলেস হয়ে পড়ে এবং সেখানেই পড়ে যায়। তারপরে রাহুল যখন আওয়াজ পায়, রোমার কাছাকাছি ছিল ওরাই তিনজন, যখন আওয়াজ পায় তখন রাহুল যখন দৌড়ে যায় দেখছে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। ছেলেটা রাহুলকেও বলছে, দাদা এই ফুলটা আমার বোনকে দিয়ে দাও, আমি আমার বোনকে দিতে পারছি না, তুমি এই ফুলটা আমার বোনকে দিয়ে দাও। তখন রাহুল ভাবছে যে এই ছেলেটা এলো কোথা থেকে এখানে, আর রোমাকে যখন তুলছে তখন
মানে রোমা যখন সেন্সলেস হয়ে গেছে, রোমাকে যখন তুলছে, তখন রোমা উঠে বলছে যে এই ছেলেটা কোথা থেকে এলো। তখন রাহুল যখন সামনের দিকে তাকাচ্ছে, দেখছে আর কোনো ছেলে নেই। তখন তারা 100% শিওর হয়ে যায় যে এইখানে অস্বাভাবিক কিছু রয়েছে এবং এটা কোনো একটা ছেলের প্রেতাত্মা যে এখানে ঘুরে বেড়াচ্ছে। তারা অনেকবার চেষ্টা করছে সেই জায়গা থেকে বেরোনোর, কিন্তু ঘুরে ফিরে এসে এক জায়গাতেই চলে আসছে। কিছু কিছু সময় ছেলেটাকে দেখতে পাচ্ছে, ছেলেটা দৌড়ে তার সামনে থেকে চলে যাচ্ছে, গাছের ওপর বসে আছে, সামনে দেখা দিচ্ছে। ছেলেটা কিছুক্ষণ পর তাদের সামনে এসে বাঁ দিকের দিকে হাত দেখায় বা একটা গাছের দিকে ইশারা করে। ছেলেটা তখন ওই গাছের দিকে ইশারা করে বলছে, ওইখানে যাও, ওইখানে আমার শরীর পড়ে রয়েছে। তখন তারা রোমা, রাহুল, জিতেশ তিনজনেই ওই জায়গায় যায় এবং গিয়ে যখন ওই জায়গাটা দেখে যে একটা বাচ্চা ছেলের কঙ্কাল পড়ে রয়েছে, একটা পুরো মানে ধুলোময় একটা কঙ্কাল পড়ে রয়েছে বাচ্চা ছেলের। তখন তারা ওখানে গিয়ে সেই বাচ্চা ছেলেটাকে প্রে করে যে আমাদের ছেড়ে দাও, আমরা জঙ্গলের বাইরে গিয়ে তোমার ব্যাপারটা সবাইকে জানাবো এবং তোমার মুক্তির জন্য যেটা যেটা করণীয় সেটা করব, আমাদের ছেড়ে দাও। তখন ছেলেটা তাদের কোনো রকম উত্তর দেয় না, কিন্তু তারপর তাদেরকে ছেলেটা দেখাও দেয় না। তারা খুব কষ্টে সেই জায়গা থেকে বেরিয়ে যায়, জঙ্গল থেকে। তারপর তারা বেরোতে সাকসেসফুলি বেরিয়ে যায় তারা সেই জঙ্গল দিয়ে। বেরিয়ে যখন রাস্তায় উঠে তারা একটা গাড়ি পায় রাত্রির বেলায়। ওই গাড়ি নিয়ে তারা কোনো রকমভাবে কেরালা স্টেশনে আসে এবং তাদের রিটার্ন ট্রেন ছিল 2 দিনের মধ্যেই। তো রিটার্ন ট্রেন ধরে তারা কোনো রকমভাবে বাড়ি আসে এবং বাড়ি এসে যখন সবাইকে যখন জানায়, তখন তারা ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে এবং ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সেরকমই বাচ্চার ওই কঙ্কালটা নিয়ে তারা যেটা তাদের করণীয়, মানে যেটা কাজ অ্যাকচুয়ালি মারা যাওয়ার পর, সেই কাজটা তারা ওখানে হয়তো সম্পূর্ণ করে। এই ঘটনাটা যখন ঘটে তখন এই ঘটনাটা একটা পেপারেও এসেছিল এবং এই ছেলে মেয়েগুলো যারা ঘুরতে গেছিল তারা যখন এই ঘটনাটা বলে, সেই ঘটনার রিপ্লাইতে অনেকে বলেছে যে হ্যাঁ, আমরাও যখন গেছিলাম তখন একটা বাচ্চা ছেলেকে দেখতে পেয়েছি আমরা, একটু শর্ট হাইট ছেলেটার আর বাচ্চা ছেলে। আমরা অনেকেই বাচ্চা ছেলেটাকে দেখেছি, কিন্তু আমরা ভাবতাম যে হয়তো ওখানকার আশেপাশে কোনো লোকাল কোনো গ্রামের কোনো ছেলে হবে, কিন্তু অনেকেই ওই জায়গায় ওই বাচ্চা ছেলেটাকে দেখেছে। তবে আমার পার্সোনালি যদি কোনো ওপিনিয়ন থেকে থাকে সেটা হচ্ছে, হ্যাঁ, জায়গাটা তো কিছু তো রয়েছে জায়গাটায়, মানে জায়গাটা হন্টেড। কিন্তু এই জায়গা নিয়ে অনেক জায়গায় অনেক কিছু লেখালেখিও রয়েছে যে এই কেরালার আথিরাপল্লী এই ফরেস্টটা হন্টেড। অনেকে অনেক রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখানে অনুভব করেছে। অনেকে দেখেছে যে কেউ যেন গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে, 2 সেকেন্ডের মধ্যেই সেটা ভ্যানিশ, কিছু নেই ওখানে। অনেকে দেখেছে যে অনেকে পাহাড় থেকে লাফ মারছে নিচে, কিন্তু নিচে কেউ নেই। অনেকে দেখেছে কেউ যেন তাদের হাত ধরে পিছনে টানছে। অনেকে দেখেছে কেউ কারুর জামা ধরে টানছে, কিন্তু আলটিমেটলি সেখানে কেউ নেই। এই জায়গাটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও রয়েছে। অনেকে মনে করে যে এই জায়গাতে হয়তো কোনো ইনলিগাল কিছু ব্যবসা বা ইনলিগাল কিছু কাজ কারবার হয়, যার জন্য এই জায়গাটাকে হন্টেড বলে রাখা হয়েছে, কিন্তু আদৌ কতটা কি সত্যি আমরা কেউ জানি না। এই জায়গা নিয়ে বেশি কিছু বলাও উচিত না, কারণ দেখা যাবে ওখান থেকে আমাকে খুঁজে বার করলো এবং নেক্সট কারোর হয়তো ইউটিউব চ্যানেলে আমারই গল্প তোমরা শুনছো যে পাতাল ঘরে এরকম একজন স্টোরি বলতো, ও তার সাথে এরম হয়ে গেছে, তাই না? তো আমি কিছু বলতে চাই না এইসব নিয়ে, কন্ট্রোভার্সিয়াল কোনো ব্যাপার নিয়ে। তো আমার যদি পার্সোনালি কিছু ওপিনিয়ন নাও, আমি এত কিছু ঘেঁটে আমি বলতে পারি যে হ্যাঁ, জায়গাটা হন্টেড। আর আমার মনে হয়, কারণ এটা একটা ফরেস্ট এরিয়া, কোর এরিয়া রয়েছে ওর ভিতরেও, ওখানে ফরেস্ট গার্ডরাও অনেক কিছু অনুভব করে। সব কিছু তো সব জায়গায় আসে না, সব কিছু সব আর্টিকেলেও শো করে না। তো সেই জন্য জায়গাটা আমার পার্সোনালি হন্টেড মনে হয়েছে। তো তোমরা এই জায়গাটা নিয়ে কি মনে করো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের যদি এরকম কোনো হন্টেড এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে বা হরর কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে বা ভৌতিক কোনো অভিজ্ঞতা তোমরা করেছো বা কারোর থেকে শুনেছো, তো সেটাও কিন্তু আমাকে জানাও। আমি আমার চ্যানেলে তোমাদের এই
হরর এক্সপিরিয়েন্সগুলো বা ভৌতিক অভিজ্ঞতাগুলো তুলে ধরবো। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো মিস্টেরিয়াস বা কোনো ভৌতিক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।